আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে আল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখ। এটা কি ধান বলে এটাকে? বড় ধান, বড় ধান, বড় ধান। বড় ধান। এটা কি আপনার নিজের জমি না রাখা জমি? আমার নিজের জমি, নিজের জমি। নিজের জমি। এই যে সামনে নদী, যে এটা যদি ভেঙে যায় এটা কি থাকবে না থাকবে না? বাংলা তো সবই চলে যাব। সবে চলে যাবো। আমরা তো বাঙ্গা ঘরের লোক। ভাঙা ঘরের লোক না? হ্যাঁ, বাঙ্গা ঘর আমাদের এটাই স্বভাব। ও, আপনাদের কোন ইউনিয়ন? আমাদের বাগুটি ইউনিয়ন। বাগুটা ইউনিয়ন না? বাগুটি ইউনিয়ন। আচ্ছা, বাগুটা ইউনিয়নে এই যে জাহাজে মাটি কাটতেছে, তাহলে আপনি কি বলেন এগুলার? জাহাজে মাটি কাটতেছে, এটা অনেক বাধা হয়েছে, এখানে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এরা বাদ দিতেছে না। বাদ দিয়েছে না? না, এমপি কে জানাইছেন? মানিকগঞ্জ এমপি কে জানানো হয়েছে, এমপি কে জানাইছেন? এরা বাদ দিতেছে না, এরা কাটবেই। তা আপনাদের আমাদের দাবি- বাড়ি ঘর মাটি কাটলে হ্যাঁ, সব এমনি বিলীন হয়ে যাবে। বের হয়ে যাবে। সবার একই কথা, সবার একই কথা। মাটি কাটা বন্ধ করলে, মাটি কাটা বন্ধ করলে এই যে হাজার হাজার বিঘা জমি আছে, এই জমিগুলো বাঁচবে। আমাদের চরবাসীর কৃষকগুলো যারা আছে তারা বউ ছাওয়াল পাল নিয়ে, ছেলে সন্তান নিয়ে কিন্তু ধান বাদাম অনেক কিছু জমিতে হয়, এগুলো যদি চাষ করে কিন্তু হাজার হাজার ফ্যামিলি বাঁচবে। তাই মানিকগঞ্জ 1 আসনের এমপির কাছে অনুরোধ রইল, আপনি এই বাচ্চামারা ইউনিয়ন, বাগুটি ইউনিয়নে যাতে কোনো নদীতে মাটি কাটা না হয়, আপনি একটু প্লিজ বন্ধ করবেন। আপনার কাছে অনুরোধ। কি ভাই, আপনি কি বলেন? অনুরোধ করছেন? অনুরোধ না, মহা অনুরোধ আমাদের অনুরোধ। জন্য। আমাদের এই জায়গায় অত্যন্ত 5,000 ফ্যামিলি আছে, 5,000 ফ্যামিলি বাঁচবে। বাঁচবে।